আসসালামু আলাইকুম। আমি ইনামুল। আগের থেকেই আমি এক্সেল ফাইলটা ওপেন করে রাখছি। তো আসলে আজ আমরা যেটা শিখব, আমরা এক্সেল ফাইল ওপেন করতে জানি, কিভাবে এক্সেল ফাইল ওপেন করতে হয়। বাট আমরা জানি না এটা যে আসলে কিভাবে ফাইলটা সেভ করতে হয়। আসলে একটা ফাইল কাজ করার আগ আগে যদি আমি ফাইলটাকে সেভ করে নিই, তাহলে আমার অনেক সুবিধা হবে। আসলে সুবিধাগুলো কি, কি? সেটা আমি ডিটেইলসই বলবো না, জাস্ট একটু ধারণা দিই। এমন হবে যে আপনি কাজ করতে, করতে চলে গিয়েছেন। এখন অন্য একজন এসে উম অন্য কিছু করতেছে। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনার ওই কাজটাকে কেটে দিতে পারে, নষ্ট করতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো আপনি যদি সেভ করে রাখেন ১ম অবস্থায়, তো ওটা থেকে যাবে সেভ অবস্থায়। কাজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আপনার সময়টা নষ্ট হবে না। হুম? এজন্য আগে সেভ করে রাখতে হবে এবং ফাইলটা যদি আগে সেভ করে রাখা হয়, তাহলে আপনি আ কাজ করলেন, একটু বাদে, বাদে সেভ দিলেন। তাহলে কি হবে? আপনার ফাইলটা সেভ থাকলো আরকি। মানে নষ্ট হলো না এরকম। তো আসলে আমি একটা ফাইল ওপেন করছি। আগের পর্বে দেখছি আসলে ফাইলটা কিভাবে ওপেন করতে হয়। এখন সেভ করতে হয় কিভাবে দেখি। আমার এখানে ডিফল্ট আমি একটা সেভের আইকন নিয়ে এসে রাখছি। আপনারা আ এখানে কয়েকভাবে সেভ দিতে পারেন। এখানে একটা আইকন আ ডিফল্ট ভাবে থাকে অনেক সময়। যদি না থাকে সমস্যা নাই। আপনি ফাইলে গিয়ে জাস্ট এই যে সেভ, হ্যাঁ? সেভ দিয়ে জাস্ট ব্রাউজার বা আ কম্পিউটারে গিয়ে সেভ করতে পারেন। এখানে ব্রাউজারে ক্লিক করতে পারেন। আদারওয়াইজ আপনি এখান থেকে যেকোনো আপনার যদি 10 দেওয়া থাকে বা 13 দেওয়া থাকে এক্সেল, তাহলে এরকম ফাংশন আসবে। যাই হোক, যদি না আসে তো আপনি ব্রাউজারে গিয়ে এটা কোথায় সেভ করবেন ব্রাউজারটা চিনায় দিলেন। তো আমি জাস্ট এটা ডেস্কটপ দিয়ে আমার ফাইলটার নাম দিলাম উম ফর এক্সাম্পল আমি নাম দিলাম PA হ্যাঁ? আমরা যেহেতু ২য় পাঠ করতেছি, সেহেতু এটার নামটা দিলাম আমরা পার্ট 2 দিয়ে জাস্ট সেভ, হ্যাঁ? তো এটা সেভ হয়ে গেল। এখন এটা আপনি কাজ করবেন যখন, কাজ করলে অটোমেটিক্যালি কিছুক্ষণ পর, পর এমনি সেভ নিয়ে নেবে। এখন আপডেট ভার্সন। আপনি সেভ না দিলেও সেভ নিয়ে নেবে অটোমেটিক, হ্যাঁ? আর আপনি যদি সেভ দেন সেক্ষেত্রে তো অনেক ভালো। শর্টকাট কমান্ড আছে। আপনি শর্টকাট কমান্ড ইউজ করতে পারেন। আ অথবা এখানে আইকন আছে। যদি আইকন না থাকে সেক্ষেত্রে আপনি এখানে যাবেন। এখানে গিয়ে সেভ এর উপরে একটা ডান ক্লিক করেন আপনি। হ্যাঁ? অ আসতেছে না তাই না? ১ মিনিট। তো আসতেছে না। এখান থেকে অপশন এ গিয়ে যাই হোক, এটা আমরা পরে শিখব। এখন এগুলো আমাদের মাথায় ঢুকবে না। আরেকটু এক্সেল সম্পর্কে ধারণা হলে তখন আমরা এটা শিখব। অবশ্যই শিখব। হ্যাঁ? তো যাই হোক, আমরা ছেদ দেওয়া শিখলাম। এছাড়াও আ আমরা আজ আরেকটা বিষয় শিখব। সেটা হলো আমরা আসলে এখানে আ এক্সেল এর কিছু শর্টকাট সিস্টেম আছে, সেগুলো আমরা আজ শিখব। আ ফর এক্সাম্পল আমাদের এখানে আমরা একটা সিরিয়াল ক্রমিক নাম্বার আমরা আ ক্রমিক নাম্বারটা সিরিয়াল নাম্বার আমরা হ্যাঁ, সিরিয়াল একটা লিখলাম এখানে। এখন সিরিয়াল নাম্বারটা আমরা ১, ২, ৩ আমরা এভাবে যদি আমাদের ১,৫০০ থাকে তো ১,৫০০ আসলে আমাদের পক্ষে লেখা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, তাই কি না? তো আমরা এটা সহজে লিখতে পারি একইভাবে। হ্যাঁ? আপনি জাস্ট এই ৩ টে আমি যে লিখছি ১, ২, ৩ আপনি যেকোনো কিছুই যেগুলো এরকম সিরিয়াল ওয়াইজ হয়, যেমন আপনি মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ লিখলেন। বাকিগুলো আপনি অটোমেটিক লিখতে পারবেন সহজেই, কম্পিউটার এগুলো ডিফল্ট করে নেবে। আপনি ডেট লিখলেন ১, ২, ১২ বা ১, ২, ১৭ তারপরে ২, ২, ১৭ ৩, ২, ১৭ এভাবে দিয়ে পরে টান দিয়ে দেন। বাকি ৩০ দিন অটোমেটিক হয়ে যাবে। তো কিভাবে হবে সেটা দেখি। এখানে জাস্ট ১ম সেলটায় ক্লিক করে তারপরে মাউসের বাটনটা আস্তে করে ৩ টে ব্লক করতে হবে। ব্লক করে দেখেন এখানে যখন আমি মাউসের আইকনটা নিয়ে যাচ্ছি তখন এই চিহ্ন থেকে এখানে ছোট একটা প্লাস চিহ্ন আসছে। তো এটা আসার পরে আপনি টান দেন। দেখেন ওর উপরে ২০, ২১, ২২ এভাবে লেখা উঠতেছে। আপনি এখানে ৩০ টা লাগবে, আপনি ৩০ টা করে নেন। দেখেন এখানে ৩০ টা হয়ে গেল। আপনার কিন্তু লাগবে না। এভাবে আপনি অসংখ্য করে নিতে পারেন। এছাড়াও আরো সিস্টেম আছে যেগুলো অটোমেটিক্যালি সিরিয়াল হয়ে যাবে, আপনার টানাও লাগবে না। হ্যাঁ?
এরকম আছে। আমরা পরবর্তীতে এগুলো শিখব। একবারে আসলে সবগুলো শিখলে মনে রাখাটা টাফ হবে। হ্যাঁ? যদি কাজের ফাঁকে, ফাঁকে শিখি তাহলে সেটা সহজ হবে অনেক। তো যাই হোক আমরা সিরিয়ালটা করতে পারলাম। সিরিয়ালটা কিভাবে হয় আমরা জানলাম, হ্যাঁ? এভাবে আরকি সিরিয়ালটা করতে হয়। উম এছাড়াও আরো নিয়ম আছে বললাম তো। তো ঠিক আছে ফ্রেন্ডস, আ আমরা আজ এতটুকুই শিখি। অল্প, অল্প করে শিখি তাহলে কি হবে? আমাদের মনে রাখাটা সহজ হবে এবং ভোলার সম্ভাবনাটা একেবারেই কম থাকবে। একেবারেই কম হবে। তো ঠিক আছে, বাই। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। এনামুল হক। আবার দেখা হবে কোনো একটা নতুন পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।